আমরা যারা ছোটো ইউটিউবার আছি, ভিডিও মেকিংয়ের স্টুডিও না থাকার কারণে আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না কীভাবে গ্রিন স্ক্রিন পারফেক্টলি রিমুভ করতে হয়। সো দিস ভিডিও ফর দোজ গাই। সো এই গাইস, আজকে আমি দেখাবো কীভাবে পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এর জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার প্রো ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে প্রজেক্টের নাম ও লোকেশন সিলেক্ট করে একটি নিউ প্রজেক্ট তৈরি করে নিব। প্রজেক্ট তৈরি হয়ে গেলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। যদি আমার মতো ইন্টারফেস না থাকে তাহলে উপরে উইন্ডোজের ওয়ার্ক স্পেসের অল প্যানেল সিলেক্ট করে এডিটিংয়ে আসলেই আমার মতো ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেসের একটু বেসিক ধারণা দিয়ে রাখি। এটি হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটি টাইমলাইন, এটি হচ্ছে সোর্স প্যানেল অ্যান্ড প্রোগ্রাম মনিটর। তারপরে প্রথমে প্রজেক্ট প্যানেলে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ আইটেম থেকে এই 1080p সিকোয়েন্স তৈরি করে নেব। সেই সাথে সিকোয়েন্সের একটি নাম দিয়ে দেবো। এখন প্রজেক্ট প্যানেল থেকে ভিডিও ফাইল নিয়ে আসার পালাম। জাস্ট প্রজেক্ট প্যানেলে এসে ডাবল ক্লিক করলেই আপনার ফাইল সিলেক্ট করার অপশন আসবে। তারপর আপনার গ্রিন স্ক্রিনের শর্ট করা ভিডিওটি প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট করে ফাইলটি টাইমলাইনে ড্র্যাগ করে ছেড়ে দিলেই আপনি আপনার গ্রিন স্ক্রিনের ভিডিওটি প্রোগ্রাম মনিটরে দেখতে পাবেন। আপনারা খেয়াল করে দেখবেন আমার শ্যুট করা ভিডিওটির দুই পাশে গ্রিন স্ক্রিন দিয়ে ভরানো, তাই দুই পাশটা ক্রপ করে দিব, অর্থাৎ গ্রিন স্ক্রিনের বাইরে আমরা কোনো কিছু রাখবো না। এই জন্য সোর্স প্যানেল থেকে ইফেক্টে গিয়ে ক্রপ লিখে চার্জ দিব। তারপর ক্রপ ইফেক্টটি সিলেক্ট করে ডাক করে টাইমলাইনের ভিডিওটির উপরে ছেড়ে দিব। তারপর ইফেক্ট কন্ট্রোলের নিচে ক্রপ ইফেক্টটি দেখতে পাবো। জাস্ট ওখান থেকে পেন টুল বা বেজিয়ার সিলেক্ট করে আমার ভিডিওর অবাঞ্ছিত অংশটি এভাবে সিলেক্ট করে মাস্ক করে দিব। এখন আবার ইফেক্ট কন্ট্রোলের ক্রপে দেখবো লেফট অপশন। আমি যেহেতু ভিডিওর লেফটে পেন টুল দিয়ে মাস্ক করেছি, তাই ক্রপ থেকে লেফট অপশনটি জাস্ট 0 থেকে ড্রাগ করে এভাবে বাড়িয়ে দেবো। এতে দেখবেন আমার লেফটের অবাঞ্ছিত অংশটি কেটে গেছে। একটু খেয়াল করবেন, এই ক্রপ করা অংশটি ব্লার হয়ে গেছে, তাই মার্কস ফেদার 0 করে দেব। এতে দেখবো মার্কস ভালোভাবে ক্রপ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি রাইট সাইডের অবাঞ্ছিত অংশটিও কেটে বাদ দিব। এর জন্য আবার ইফেক্ট থেকে ক্রপ নিয়ে এসে ছেড়ে দেবো টাইমলাইনে। তারপর আবার পেন টুল দিয়ে মাস্ক করে রাইট অংশটি সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল থেকে ক্রপের রাইট সাইডে 0-এর মান ডাক করে বাড়িয়ে দিব। ব্যাস, ভিডিও সকল অবাঞ্ছিত অংশ কাটা হয়ে গেছে। এখন গ্রিন স্ক্রিন রিমুভ করার পালা। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য সোর্স প্যানেলের ইফেক্টে চার্জ দিব আলট্রা কি। এই আলট্রা কি ইফেক্টটি ডাক করে টাইমলাইনের ভিডিওর উপরে ছেড়ে দেব এবং তারপর ইফেক্ট কন্ট্রোলের নিচে আলট্রা কি দেখবো আইডোপার। এই আইডোপার সিলেক্ট করে প্রোগ্রাম মনিটরের ভিডিওর গ্রিন স্ক্রিনের যে কোনো একটি প্লেসে ক্লিক করলেই গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গিয়েছে। ওয়েট, এখনও গ্রিন স্ক্রিন পারফেক্টলি রিমুভ হয়নি। গ্রিন স্ক্রিন পারফেক্টলি রিমুভ করার জন্য আলট্রা কি এর আউটপুটের কম্পোজিট চেঞ্জ করে আলফা চ্যানেল সিলেক্ট করব। এতে ভিডিওতে দেখতে পাবো সাবজেক্টের পাশে সাদা সাদা রয়ে গেছে, অর্থাৎ এই সাদা সাদা কালারগুলো রিমুভ করলেই পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ হবে। এর জন্য ম্যাট জেনারেশনে গিয়ে টলারেন্স 100 করে দিব, সেই সাথে পিডেস্টাল ও 100 করে দিব। এতে দেখবো ভিডিওর সাদা সাদা অংশগুলো অনেকটাই কমে গেছে। আরও সাদা সাদা অংশ কমানোর জন্য ম্যাট ক্লিন আপের কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, সফটেনও বাড়িয়ে দিচ্ছি। এখন যদি আলফা চ্যানেল চেঞ্জ করে কম্পোজিট সিলেক্ট করি তাহলে আউটপুট এরকম দেখাবে, অর্থাৎ পরিশেষে গ্রিন স্ক্রিন পারফেক্টলি রিমুভ হয়ে গিয়েছে। এখন পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড বসিয়ে ভিডিওটিকে একটি নতুন রূপ দেওয়া সম্ভব, এবং সেটি করতে হলে প্রজেক্ট প্যানেলে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে হবে। আর সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে টাইমলাইনের ভিডিওর নিচের লেয়ারে ড্র্যাগ করে ছেড়ে দিলেই দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড ইমেজটি শো করতেছে, কিন্তু পারফেক্টলি ম্যাচ করতেছে না। এর জন্য ইমেজটি সিলেক্ট অবস্থায় ইফেক্ট কন্ট্রোলে গিয়ে মোশনের আন্ডারের পজিশনগুলো চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড লেয়ার বসিয়ে দেব। খেয়াল করে দেখবেন পজিশন এক্স বাড়ালে রাইটে যেতেছে এবং কমালে লেফটে যেতেছে। অন্যদিকে নিচে স্কেলটি বাড়ালে ইমেজটি বড় হচ্ছে, কমালে ছোট হচ্ছে। আবার পজিশন ওয়াই বাড়ালে কমালে উপরে নিচে যাচ্ছে। আর এইভাবেই ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটি সেট করে একটি পারফেক্ট ভিডিও বানিয়ে ফেলা সম্ভব। তারপর ফাইল থেকে এক্সপোর্ট অপশনের মিডিয়াতে গিয়ে ভিডিও এক্সপোর্ট করে দিলেই আমার মতো একটি গ্রিন স্ক্রিনের পারফেক্ট ভিডিও মেক করতে সক্ষম হবেন। কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত সকল সমস্যা শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।